জয় গৌর জয় নিতাই। আজ 15ই মাঘ 1432 ও 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার। আজ পুণ্য ভীম একাদশী। আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড, দ্বাদশ অধ্যায় গুন্ডিচা মন্দির মার্জনের শ্লোক 213 থেকে অন্তিম শ্লোক 222। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 213। বান্দুলির ফুল যিনি অধর সুরঙ্গ, ঈষদ হসিত কান্তি অমৃত তরঙ্গ। শ্লোকার্থ: শ্রী জগন্নাথ দেবের রক্তিম অধর বান্দুলির ফুলের বর্ণ কেউ পরাভূত করেছে। তার মুখের মৃদু হাসি যেন অমৃতের তরঙ্গ। ইতি শ্লোক 213। শ্লোক 214। শ্রীমুখ সুন্দর কান্তি বাড়ে ক্ষণে ক্ষণে, কোটি ভক্ত নেত্র ভৃঙ্গ করে মধুপানে। শ্লোকার্থ: তার শ্রীমুখের অপূর্ব সুন্দর কান্তি নিরন্তর বর্ষিত হচ্ছিল এবং কোটি কোটি ভক্তের ভ্রমর সদৃশ নেত্র সেই মুখ কমলের মধুপান করছিল। ইতি শ্লোক 214। শ্লোক 215। যত পিয়ে তত তৃষ্ণা বাড়ে নিরন্তর, মুখাম্বুজ ছাড়ি নেত্র না যায় অন্তর। শ্লোকার্থ: তারা যতই সেই মধুপান করছিলেন ততই তাদের তৃষ্ণা বর্ধিত হচ্ছিল এবং সেই মুখ কমল ছেড়ে তাদের ভ্রমররূপী নেত্র আর কোথাও যাচ্ছিল না। তাৎপর্য: লঘু ভাগবতামৃত গ্রন্থে 1.5.538 শ্রীল রূপ গোস্বামী ভগবানের সৌন্দর্যের বর্ণনা করে বলেছেন: অসমানোদ্ধ মাধুর্য তরঙ্গামৃত বারিধি, জঙ্গম স্থাবরোল্লাসী রূপ গোপেন্দ্র নন্দন। আমি শ্লোকটি একবার পাঠ করছি। অসমানোর্ধ মাধুর্য তরঙ্গামৃত বারিধি, জঙ্গম স্থাবরোল্লাসী রূপ গোপেন্দ্র নন্দন। নন্দ মহারাজের পুত্রের সৌন্দর্য অসমর্ধ, তার সমান অথবা তার থেকে অধিক সৌন্দর্য মণ্ডিত আর কিছুই নেই। তার সৌন্দর্য অমৃত সমুদ্রের তরঙ্গের মতো। এই সৌন্দর্য স্থাবর এবং জঙ্গম সব কিছুকে উল্লসিত করে। তেমনি তন্ত্রশাস্ত্রে ভগবানের সৌন্দর্যের বর্ণনা করে বলা হয়েছে: কন্দর্প কট্টর বুদরূপ শোভানি রাজ্য পদাব জন খাঞ্চলস্য, পুত্রাপ্য দৃষ্ট শ্রুতরম কান্তের ধ্যানং পরং নন্দ সুতস্য বক্ষে। তার শ্রীপাদ পদ্মের নখরাজি কোটি কোটি কন্দর্পের সৌন্দর্য বিকিরণ করে এবং তার দেহের কান্তি এতই সুন্দর যে সেরকম কোনো কিছু পূর্বে দেখা যায়নি এবং শোনা যায়নি। সেই নন্দন শ্রীকৃষ্ণের আমি ধ্যান করি। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের 10, 29, 14 শ্লোক দ্রষ্টব্য। ইতি শ্লোক 215। শ্লোক 216। এই মতো মহাপ্রভু লঙ্গা ভক্তগণ মধ্যাহ্ন পর্যন্ত কইল শ্রীমুখ দর্শন। শ্লোকার্থ: এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে মধ্যাহ্ন পর্যন্ত শ্রী জগন্নাথ দেবের মুখ কমল দর্শন করলেন। ইতি শ্লোক 216। শ্লোক 217। স্বেদকম্প অশ্রু জল বহে সর্বক্ষণ, দর্শনের লোভে প্রভু করে সম্বরণ। শ্লোকার্থ: সর্বক্ষণ মহাপ্রভুর দেহে স্বেদ কম্প অশ্রু আদি ভগবত প্রেমজনিত ভাবের বিকার দেখা
দিচ্ছিল, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শনের লোভে তা সংবরণ করলেন। ইতি শ্লোক 217। শ্লোক 218। মধ্যে মধ্যে ভোগ লাগে মধ্যে দর্শন, ভোগের সময় প্রভু করেন কীর্তন। শ্লোকার্থ: মাঝে মাঝে শ্রী জগন্নাথ দেবের ভোগ নিবেদন করা হচ্ছিল এবং মাঝে মাঝে দর্শন হচ্ছিল। হরে কৃষ্ণ। মাঝে মাঝে দর্শন হচ্ছিল, ভোগ নিবেদনের সময় মহাপ্রভু কীর্তন করছিলেন। ইতি শ্লোক 218। শ্লোক 219। দর্শন আনন্দে প্রভু সব পাশরিলা, ভক্তগণ মধ্যাহ্ন করিতে প্রভুরে লঙ্গা গেলা। শ্লোকার্থ: শ্রী জগন্নাথ দেবের দর্শনের আনন্দে শ্রী চৈতন্য মহাপ্রভু সবকিছু ভুলে গেলেন। দুপুরবেলা ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে মধ্যাহ্ন ভোজন করতে নিয়ে গেলেন। ইতি শ্লোক 219। শ্লোক 220। প্রাতকালে রথযাত্রা হবে কে জানিয়া, সেবক লাগায় ভোগ দ্বিগুণ করিয়া। শ্লোকার্থ: সকালবেলা রথযাত্রা মহোৎসব হবে জেনে শ্রী জগন্নাথ দেবের সেবকেরা দ্বিগুণ পরিমাণে ভোগ লাগালেন। ইতি শ্লোক 220। শ্লোক 221। গুণ্ডিচা মার্জন লীলা সংক্ষেপে কহিল, যাহা শুনি, হরে কৃষ্ণ, যাহা দেখি শুনি পাপীর কৃষ্ণ ভক্তি হইল। শ্লোকার্থ: আমি গুণ্ডিচা মার্জন লীলা সংক্ষেপে বর্ণনা করলাম, যা দেখে এবং শুনে বহু পাপী কৃষ্ণ ভক্তি লাভ করেছে। ইতি শ্লোক 221। শ্লোক 222। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্লোকার্থ: শিলরূপ গোস্বামী এবং শিল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্লোক 222। ইতি গুণ্ডিচা মন্দির মার্জন বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 12 পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। নারায়ণ হে নারায়ণ, ভবভয় হরিণম নারায়ণ, লক্ষ্মীকান্তম কমলনয়নম, মঙ্গল চরণম নারায়ণ। জয় গৌর, জয় নিতাই।